ওয়েলকাম টু ক্রেডিট কার্ড ফ্যাক্ট ইউটিউব চ্যানেল। জাতীয় সঞ্চয়পত্র ক্রয় নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে এবং ইন্টারেস্ট রেট কিভাবে ক্যালকুলেট করা, ট্যাক্সটা কোন অ্যামাউন্টের উপর কাটা হয় বা মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি টাকাটা উত্তোলন করেন সেক্ষেত্রে কোন অ্যামাউন্টের উপর আপনি ইন্টারেস্টটা পাবেন বা কত টাকা পাবেন বা কত টাকা কেটে নেওয়া হবে এ টু জেড। সঞ্চয়পত্র নিয়ে আমার যে লাস্ট ভিডিওটা ছিল এখানে আমি এ টু জেড সবকিছু দেখিয়েছি। যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভিডিওটার ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, আপনি চাইলে লিংক থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে সঞ্চয়পত্র এ টু জেড সম্পূর্ণ বিষয় আপনি আরো ভালোভাবে জানতে পারবেন। তবে এই ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্টস করেছেন, এছাড়া আপনাদের আরো অনেক ধরনের প্রশ্ন আছে যেটা আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপর অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন রয়ে গেছে, সো দ্যাটস ওয়াই এই ভিডিওটা তৈরি করছি। আপনি যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কত চার্জ করা হবে, আপনি কত পাবেন, এই ব্যাপারে আপনার মনে আর বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকবে না। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। তো চলুন আমি আপনাদেরকে ডিটেলসটা দেখাই। শুধুমাত্র পেনশনের সঞ্চয়পত্র বাদ দিয়ে বাকি যে তিনটা সঞ্চয়পত্র আছে, আজকে আমি সেই তিনটা সঞ্চয়পত্রের একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আপনি কত টাকা প্রফিট পাবেন। প্রথমে হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। আমরা তার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিই। কারা কিনতে পারবেন? প্রাপ্তবয়স্ক যে কোনো বাংলাদেশি নাগরিক একক বা যৌথ নামে এই সঞ্চয়পত্র কিনতে পারবে। এবং সেকেন্ড যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হচ্ছে সর্বোচ্চ কত টাকার কেনা যাবে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। একক নামে যদি আপনি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে চান, যে আপনার নিজেই শুধু কিনবেন আপনার নিজের নামে, সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন 1000 টাকা থেকে সর্বোচ্চ 30 লাখ টাকার পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন আপনার একক নামে। আর আপনি যদি যৌথ নামে কিনেন সেক্ষেত্রে 1000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 60 লাখ টাকা পর্যন্ত যৌথ নামে কেনা যাবে। সো এখন অনেকেই বলবে ভাই এটা একটা ভুল তথ্য, কারণ সার্কুলারে বলা হয়েছে যে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকার পর্যন্ত সঞ্চয়পত্র কেনা যাবে এবং যৌথ নামে 1 কোটি টাকার পর্যন্ত সঞ্চয়পত্র কেনা যাবে। ভাই একটু ধৈর্য ধরে সাথে থাকুন, আমি পুরো বিষয়টা ক্লিয়ার করছি যে আসলে ভুল বুঝাবুঝিটা কোথায় হচ্ছে বা কোথায় কনফিউশনটা থাকছে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন এই প্রশ্নটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি আবার বলছি, যদি আপনি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে চান শুধুমাত্র একক নামে, সেক্ষেত্রে সর্বোচ্চ 30 লাখের বেশি আপনি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবেন না। এবং আপনি যদি যৌথ নামে কিনতে চান সেক্ষেত্রে আপনি 60 লাখের বেশি কিনতে পারবেন না। সো বাংলাদেশ সঞ্চয়পত্র আপনি কত বছর মেয়াদি কিনতে পারবেন? বাংলাদেশ সঞ্চয়পত্র 5 বছর মেয়াদি, অটো রিইনভেস্টমেন্ট হবে, বাট আপনার ইন্টারেস্ট অ্যামাউন্টটা কিন্তু রিইনভেস্টমেন্ট হবে না। 5 বছর পর আপনাকে ইন্টারেস্টটা তুলে নিতে হবে। শুধুমাত্র মূল যে টাকাটা থাকবে এটা পরবর্তী 5 বছরের জন্য আবার ইনভেস্টমেন্ট হয়ে যাবে যদি আপনি টাকাটা উত্তোলন না করেন। সো আজকে যে তিনটা সঞ্চয়পত্র বলবো তার মধ্যে শুধুমাত্র 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রটাই আপনার অটো রিইনভেস্টমেন্ট হবে, আর অন্য কোনো সঞ্চয়পত্র অটোমেটিক আপনার রিইনভেস্টমেন্ট হবে না। আপনাকে ক্যাশ করে টাকাটা তুলতে হবে, দেন টাকাটা পুনরায় আবার আপনাকে সঞ্চয়পত্র কিনতে হবে। আরেকটা কমন প্রশ্ন যে আমি কোথায় থেকে এই সঞ্চয়পত্র কিনতে পারবো বা কোথায় থেকে ভাঙাতে পারবো? সো এটা আমি আগের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বিস্তারিত সবকিছু জানতে পারবেন এ টু জেড। তবু আমি এখানে আবার বলছি, আপনি জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে কিনতে পারবেন, ডাকঘর থেকে কিনতে পারবেন এবং বাংলাদেশ ব্যাংক থেকে কিনতে পারবেন। আর আপনি যদি যেসব নর্মাল যে ব্যাংকগুলো আছে, যেমন হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক, আদার্স সব ব্যাংক থেকে কিনতে পারবেন। শুধুমাত্র ইসলামী যে ব্যাংকগুলো আছে যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল আরাফা ইসলামী ব্যাংক বা এই রিলেটেড যে ইসলামী ব্যাংকগুলো আছে, শুধুমাত্র ইসলামী ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করা হয় না। আদার্স সব ব্যাংকে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন। তো এবার আমরা দেখবো বাংলাদেশ সঞ্চয়পত্রের মেইন পার্টটা, যেখানে আপনি ইনভেস্টমেন্টের উপরে কত % হারে আপনি মুনাফা পাবেন এবং কত ট্যাক্স কাটা হবে, ট্যাক্স কাটার পর অ্যাকচুয়াল কত মুনাফা পাবেন, এ টু জেড সবকিছু। সো এই পার্টটা অবশ্যই ভিডিওর মনোযোগের সহিত দেখবেন। এখানে আমি আপনাদের জন্য একটা টেমপ্লেট সাজিয়েছি। প্রথম হচ্ছে টাকার পরিমাণ, মানে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, এবং মেয়াদ, যেহেতু 5 বছর মেয়াদ, কত বছরের মধ্যে আপনি ভাঙলে কত % মুনাফার হার পাবেন সেটা আমি এখানে রেখেছি, এবং প্রতি বছরে আপনি কত মুনাফা পাবেন সেটা বলেছি। কত % আপনার ট্যাক্স কাটা হবে, কত কাটা হবে, ট্যাক্স কাটার পরে কত মুনাফা পাবেন, মোট মুনাফা কত পাবেন, আর আপনার মেয়াদ শেষ হওয়ার পরে বা যখন টাকা উত্তোলন করবেন তখন আপনি মোট কত টাকা পাবেন মুনাফা সহ। সো আগে আমরা মেয়াদ এবং মুনাফার হারটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই। প্রথমে হচ্ছে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যেই সঞ্চয়পত্রটাই কিনেন না কেন, যদি 1 বছরের আগে আপনি টাকাটা উত্তোলন করেন তাহলে আপনি কোনো ধরনের মুনাফা পাবেন। বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার হচ্ছে 11.28, বাট আপনি যদি 1 বছরের আগে টাকাটা তোলেন সেক্ষেত্রে মুনাফার হার 0%, আপনি কিছুই পাবেন না, মূল টাকাটা শুধুমাত্র ফেরত পাবেন। আর যদি 1 বছরের পরে বা 2 বছরের আগে যদি আপনি টাকাটা উত্তোলন করেন সেক্ষেত্রে 9.35 হারে আপনি মুনাফা পাবেন।
আর যদি আপনি 2 বছরের পরে বা 3 বছরের আগে যদি আপনি টাকাটা উত্তোলন করেন সেক্ষেত্রে 9.80% আপনি মুনাফা পাবেন। আর 3 বছরের পরে 4 বছরের আগে যদি আপনি আপনার টাকাটা উত্তোলন করেন 10.25 করে, আর 4 বছরের পরে এবং 5 বছরের আগে যদি আপনি টাকাটা উত্তোলন করেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন 10.75% হারে। আর আপনি যদি 5 বছর পর মানে সম্পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পরে যদি টাকাটা উত্তোলন করেন সেক্ষেত্রে আপনি 11.28% হারে আপনি মুনাফা পাবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, ধরুন আপনি 5 বছরের জন্য আপনি ইনভেস্টমেন্টটা করেছেন, কিন্তু 3 বছর 11 মাস পরে আপনি টাকাটা উত্তোলন করেছেন, সেক্ষেত্রে আপনি যে 11 মাস এক্সট্রা আপনি 11 মাসের জন্য আপনি কোনো মুনাফা পাবেন না, শুধুমাত্র 3 বছরের জন্য পাবেন। মানে হচ্ছে আপনাকে সম্পূর্ণ একটা বছর যদি কমপ্লিট করেন তাহলেই শুধুমাত্র আপনি ওই বছরের মুনাফাটা পাবেন। এটা সবগুলা সঞ্চয়পত্রের প্রসেসটা সেম। সো এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার। সো এবার আমরা একটু ক্যালকুলেশন করি। প্রথমে আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে রেখেছি, যদি 1 লাখ টাকা 5 বছরের জন্য রাখেন সেক্ষেত্রে 11.28% হারে আপনি মুনাফা পাবেন, এবং প্রতি বছর আপনার মুনাফা হবে 11,280 টাকা। আর যেহেতু 5 লাখের নিচে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন সেটার জন্য 5% ট্যাক্স কাটা হবে। সো আপনি যে 11,280 টাকা পাবেন তার উপরে আপনার ট্যাক্স কাটা হবে 564 টাকা প্রতি বছর। হ্যাঁ, বাট আপনাকে ট্যাক্স কাটার পরে এই যে আপনি প্রতি বছর এই টাকাটা পাবেন, ট্যাক্স কাটার পরে আপনি অ্যাকচুয়াল অ্যামাউন্টটা পাবেন প্রতি বছরে 10,716 টাকা করে, এবং আপনার 5 বছরে মোট মুনাফা হবে 53,580 টাকা ট্যাক্স কাটার পরে অ্যাকচুয়ালি আপনি যেটা হাতে পাবেন বা আপনার যেটা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সো আপনি মূল টাকা সহ মোট ফেরত পাবেন 1,53,580 টাকা। বাট এখানে হয়তো যেহেতু আমি এখানে ক্যালকুলেশন করেছি বা ওদের সফটওয়্যার ক্যালকুলেশন, এখানে হয়তো 100, 200 বা 500 টাকা আপনার হেরফের হতে পারে। অ্যাপ্রক্সিমেটলি অ্যামাউন্টটা এই পরিমাণেরই হবে। আপনি যদি 2 বছর পরে টাকাটা উত্তোলন করেন, আপনি ইনভেস্টমেন্ট করার 2 বছর পর, যে আপনি 2 বছর পরে আপনি হয়তো আপনার টাকাটা প্রয়োজন হচ্ছে তাই আপনি তুলেছেন, সেক্ষেত্রে আপনি 9.80% হারে আপনি মুনাফা পাবেন। সেটা হচ্ছে 2 বছরের জন্য আপনি পাবেন 18,620 টাকা ট্যাক্স কাটার পরে, এবং আপনার মোট 1 লাখ টাকার সাথে আপনি আরো 18,620 টাকা আপনি মুনাফা পাবেন। আমি আবার বলছি, ট্যাক্সটা শুধুমাত্র মুনাফার উপরে কাটা হয়, ট্যাক্সটা মূল টাকার উপর আপনার কাটা হবে না, শুধুমাত্র যেটা আপনি মুনাফা পাবেন তার উপরে, এটাকে সোর্স ট্যাক্স বলা হয়। 5 লাখের উপরে ইনভেস্ট করেছেন সেক্ষেত্রে আপনার ট্যাক্সটার অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, ট্যাক্সের অ্যামাউন্টটা হয়ে যাবে আপনার 10%। এতক্ষণ যেটা ছিল 5% সেটা এখন হবে 10%। আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি 5 বছর পর যদি টাকাটা উত্তোলন করেন সেক্ষেত্রে ট্যাক্স কাটার পরে আপনি মুনাফা পাবেন 2,53,800 টাকা। সুতরাং আশা করি আপনারা বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা এটা বুঝতে পেরেছেন, যে আপনি যে টাকাটা ইনভেস্ট করেন না কেন একটা সম্পূর্ণ বছর কমপ্লিট করেন, আপনি শুধুমাত্র ওই বছরের জন্য মুনাফাটা পাবেন, এবং কত টাকা মুনাফা পাবেন সেটা সহ আপনি আপনার মূল টাকাটা ফেরত পাবেন ট্যাক্স কাটার পরে। সো এই ব্যাপারে যদি আপনাদের তারপরে আর কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে এবং কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো এবার হচ্ছে 3 বছর মেয়াদি 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক, তার মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন প্রতি 3 মাস পর পর আপনি সেটার মুনাফা পাবেন। সো প্রথমে যেটা হচ্ছে কারা কিনতে পারবে, সেম ঠিক আগের মতোই প্রাপ্তবয়স্ক যে কোনো বাংলাদেশী নাগরিক একক বা যৌথ নাম। সর্বোচ্চ আপনি কত টাকার কিনতে পারবেন, যদি আপনি 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কেনেন সেক্ষেত্রে আপনি যদি একক নামে ক্রয় করেন সেক্ষেত্রে সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারবেন। আর যৌথ নামে কিনলে সেটা 10,000 টাকা থেকে 60 লাখ টাকা পর্যন্ত। সো প্রতিটা সার্কুলার এবং সব জায়গায় যেটা বলা হচ্ছে যে একক নামে সর্বোচ্চ আপনি 50 লক্ষ টাকার কিনতে পারবেন এবং যৌথ নামে 1 কোটি টাকার। সো প্রসেসটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ধরুন আপনি 30 লাখ টাকার ক্রয় করেছেন, তাহলে আপনার থাকে বাকি আর হচ্ছে 20 লাখ। সো আপনি চাইলে এই 20 লাখ টাকার আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারবেন। অথবা আপনি যদি 30 লাখ টাকার মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে হবে 20 লক্ষ টাকা। তো টোটাল হচ্ছে 50 লক্ষ টাকা একক নামে। ঠিক সেম ভাবে আপনি যদি যৌথ নামে ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে দুইটা প্রজেক্ট মিলিয়ে, মানে বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এই দুইটা মিলিয়ে আপনার ম্যাক্সিমাম হচ্ছে 1 কোটি টাকা পর্যন্ত। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে লিমিটের বিষয়টা। সো পরিবার সঞ্চয়পত্র নিয়ে যখন কথা বলবো সেটা নিয়ে আরো ডিটেইলে বলবো, এবং এটার মেয়াদ হবে আপনার 3 বছর। 3 বছরের জন্য আপনি কিনতে পারবেন। তো 3 বছর পরে আপনার মূল টাকাটা আপনার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে এবং প্রতি 3 মাস পর পর আপনার ইন্টারেস্ট আপনাকে দেওয়া হবে। সো এটা অটো ইনভেস্টমেন্ট হবে না, আপনার টাকাটা যখন অ্যাকাউন্টে আপনাকে ফেরত দেওয়া হবে আর তখন আপনি চাইলে আবার নতুন করে সঞ্চয়পত্র কিনতে পারবেন। সো এবার আসি আমরা একটু ইন্টারেস্ট ক্যালকুলেশন নিয়ে। এটার ইন্টারেস্ট ক্যালকুলেশনটা একটু টাফ,
সো এটা আপনাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এখানে কিছু আপনার হেরফের আছে। সো যেটা আপনি না বুঝলে হয়তো আপনার যখন আপনি ইন্টারেস্টটা বা আপনি মেয়াদ শেষ হওয়ার আগে টাকাটা তুলবেন, আপনার মনে অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট হতে পারে যে আমার টাকাটা কেন কেটে নিয়েছে। তো সেটা বলছি, আপনার এটার আপনি মুনাফা পাবেন 1 বছর আগে যদি আপনি উত্তোলন করেন সেক্ষেত্রে কোনো মুনাফা পাবেন না। 1 থেকে 2 বছর, মানে 1 বছর পরে 2 বছর আগে করলে 10%, আর যদি 2 বছরের পরে 3 বছর আগে করেন সেক্ষেত্রে 10.50%। আর যদি আপনি 3 বছরের পরে মানে সম্পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পরে উত্তোলন করেন তাহলে আপনি 11.04% হারে আপনি মুনাফাটা পাবেন। সো আমরা প্রথমে এজ এক্সাম্পল হিসেবে ধরছি আপনি 1 লক্ষ টাকা যদি 3 বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে আপনি প্রতি 3 মাসে যে মুনাফাটা পাবেন, আপনি প্রতি 3 মাসে আপনার 1 লক্ষ টাকার উপরে মুনাফা পাবেন 2760 টাকা, এবং আপনার 5% ট্যাক্স কাটা হবে এই মুনাফা অ্যামাউন্টের উপরে, সেটা 138 টাকা কাটা হবে ট্যাক্স। এই 138 টাকা কেটে আপনার অ্যাকাউন্টে জমা হবে 2622 টাকা। সো এটা হচ্ছে আপনার নিট অ্যামাউন্ট। তো এই প্রতি 3 মাস পর পর 2622 টাকা করে আপনি 3 বছরে টোটাল 31,464 টাকা পাবেন। তো যেটা মূল টাকা সহ আপনার মোট হবে 1,31,464 টাকা। এবং ঠিক সেম ভাবে প্রতিটা প্রজেক্টে আপনি এখানে দেখে নিতে পারেন যে যদি আপনি নির্দিষ্ট সময়ের আগে টাকা উত্তোলন করেন তাহলে আপনি মোট মুনাফা পাবেন এটা। এখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট, আপনি যদি 3 বছর পরে আপনি টাকাটা উত্তোলন করেন বা 3 বছর পর্যন্ত টাকাটা রাখেন সেক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা নেই। আপনি যদি 2 বছর পরে আপনি যদি টাকাটা উত্তোলন করেন সেই ক্ষেত্রে কি হবে এই বিষয়টা একটু দেখার আছে। আমি এবার এই বিষয়টা একটু বলছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রটা যখন ক্রয় করবেন সেটা আপনার 3 বছরের জন্যই হবে, এবং সেক্ষেত্রে মুনাফার হার হবে 11.04% হারে আপনাকে টাকাটা দিবে। তো আপনি যদি এই 3 বছরের আগে যদি টাকাটা উত্তোলন করেন, ধরুন আপনি 2 বছরের পরে আপনার মনে হয়েছে আপনার টাকাটা প্রয়োজন, তখন আপনার মূল টাকাটা আপনি উত্তোলন করতে চান, তখন কি হবে, মেয়াদ শেষ হওয়ার আগে উত্তোলন করবেন, তখন অ্যাকচুয়ালি আপনি কত টাকা পাবেন বা আপনার কিভাবে আপনার টাকাটা অ্যাডজাস্টমেন্ট হবে, তো আমি সেটা বলছি। ধরুন আপনি টোটাল টাকা নিয়েছেন 2 বছর, আমি ধরলাম 2 বছর 9 মাস পর্যন্ত আপনি টাকাটা রেখেছেন, অ্যাজ এ এক্সাম্পল 2 বছর 9 মাস পর্যন্ত আপনি 1 লাখ টাকা রেখেছেন। তাহলে আপনি টোটাল কত ইন্টারেস্ট নিয়েছেন 2 বছর 9 মাসে? 2 বছর 9 মাসে আমার টোটাল কয়টা, প্রতি 3 মাস পর পর যদি হয় তাহলে প্রতি মাসে আমি প্রতি বছরে আমি পাচ্ছি 4 বার করে মুনাফা। সো প্রতি বছর 4 বার হলে 2 বছর হচ্ছে 8 বার, এবং 9 মাসের জন্য আরো পেয়েছি আমি 3 বার, তাহলে 8 আর 3 হচ্ছে 11 বার। সো 11 বারে আপনি টোটাল টাকা নিয়েছেন 30,360 টাকা, বাট 2 বছরে আপনি কত টাকা পাওয়ার কথা ছিল? 2 বছরে আপনি যেটা পাবেন প্রতি মাসে যদি আপনার এই অ্যামাউন্টটা করে হয় তাহলে আপনাকে শুধুমাত্র 2 বছর, যেহেতু আপনি 2 বছর সম্পূর্ণ হওয়ার পরে টাকাটা তুলেছেন, আপনাকে কিন্তু 9 মাসের যে ইন্টারেস্ট আপনি নিয়েছেন সেটা কিন্তু আপনার কাছে ফেরত নেওয়া হবে। আপনি যখন মুনাফাটা নিয়েছেন সেটা হচ্ছে 11.04% হারে মুনাফা নিয়েছেন, বাট এখানে কত হচ্ছে, আপনি 2 বছরের পরে যদি তুলেন আপনাকে দেওয়ার কথা 10.50% হারে মুনাফা। তো সেক্ষেত্রে আপনি এখানে সর্বোচ্চ 2 বছর যেহেতু কমপ্লিট হয়েছে, আপনি হচ্ছে 8 বার, মানে 1 বছরে 4 বার হলে আপনি 2 বছর 8 বার আপনি হচ্ছে নেওয়ার কথা 21,000 টাকা। সো আপনি বেশি নিয়েছেন কত টাকা, যে অ্যামাউন্টটা আপনি বেশি নিয়েছেন 9,360 টাকা, এই অ্যামাউন্টটা আপনি বেশি নিয়েছেন। সো এই অ্যামাউন্টটা কি করবে, আপনি যখন মূল টাকা উত্তোলন করবেন 1 লক্ষ টাকা, তখন 1 লক্ষ টাকা থেকে 9,360 টাকা এই অ্যামাউন্টটা মাইনাস করে আপনাকে মূল টাকা ফেরত দেওয়া হবে 90,640 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তবু আরেকবার বলছি, কনফিউশনটা থেকে যাচ্ছে। আমি পুরোটা কেটে দিচ্ছি, কেটে আমি আবার নতুন করে দিচ্ছি। ধরুন আপনি 3 বছরের জন্য আপনি টাকাটা রেখেছেন, কিন্তু আপনি টাকাটা 1 বছর পরে তুলেছেন। আপনার এখন প্রয়োজন হচ্ছে 1 বছর হয়েছে আপনার, বা 9 মাস হয়েছে, 1 বছর 10 মাস হয়েছে, বা 1 বছর 11 মাস হয়েছে, হোয়াট এভার। আপনি 1 বছর 11 মাস পরে আপনি টাকাটা উত্তোলন করেছেন, তার মানে আপনি 1 বছর 11 মাসের জন্য ইন্টারেস্টটা পেয়েছেন। কয়বার পেয়েছেন? প্রথম বছরে হচ্ছে 4 বার, এবং 11 মাসের মধ্যে আপনাকে 3 মাস দেওয়া হয়েছে, মানে 3 মাস অন্তর অন্তর আপনাকে 3 বার দেওয়া হয়েছে, তাহলে 4 আর 3 হচ্ছে 7, মানে আপনি 7 বার মুনাফাটা পেয়েছেন। 7 বারে মুনাফা হয়ে আপনাকে যেটা দেওয়া হয়েছে 19,320 টাকা। কিন্তু যেহেতু আপনি 1 বছরের পরে টাকাটা তুলেছেন, আপনি শুধুমাত্র 1 বছরের জন্য আপনি মুনাফাটা পাবেন, এর বেশি অ্যামাউন্টের জন্য আপনি পাবেন না। তাহলে 1 বছরের জন্য প্রতি মাসে 2500 করে আপনি শুধুমাত্র 4 বার পাবেন, সেটা হচ্ছে 10,000 টাকা। তার মানে আপনি বেশি নিয়েছেন কত? 9,320 টাকা।
সো আপনি যখন মূল টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে মূল টাকা ফেরত দেওয়া হবে, সেক্ষেত্রে এই 9,320 টাকা কেটে আপনাকে 90,680 টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। তারপরও যদি বুঝতে না পারেন, কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনার সেটা সঠিক উত্তর দেওয়ার জন্য। সো এটা হচ্ছে এই অ্যামাউন্ট। আপনি যদি এখন 5 লাখের উপরে ইনভেস্টমেন্ট করেন, ধরুন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আমি অ্যাজ এক্সাম্পল ধরছি, আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন, 3 মাস পর পর মুনাফা, সেক্ষেত্রে আপনার ট্যাক্সের পরিমাণটা 5 লাখের উপরে হলে আপনার 10% হয়ে যাবে। সো আমি ট্যাক্সের পরিমাণটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ট্যাক্সের পরিমাণটা যদি আমি চেঞ্জ করে দিই, যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 3 বছরের জন্য, তাহলে প্রতি 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন 24,840 টাকা, এবং 3 বছরে আপনি মোট মুনাফা পাবে ট্যাক্স কাটার পরে টোটাল অ্যামাউন্ট হবে 2,98,080 টাকা। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যদি তার আগে আপনি টাকাটা উত্তোলন করেন, সেক্ষেত্রে যেই টাকাটা আপনি বেশি নিয়েছেন, সেটা হচ্ছে মুনাফার পরিমাণ হতে পারে যে ফ্যাকশন যে মান্থগুলোর জন্য নিয়েছেন, যেমন হচ্ছে আপনি 1 বছর 3 মাস পরে তুলছেন, বা 1 বছর 6 মাস পরে, বা 9 মাস পরে, বা যে অ্যামাউন্টটা তুলেছেন, শুধুমাত্র রাউন্ড ইয়ারের জন্য আপনাকে ইন্টারেস্টটা দেওয়া হবে যদি মেয়াদ শেষ হওয়ার আগে আপনি তোলেন। আর বাকি যে টাকাটা আপনি বেশি নিয়েছেন সেটা আপনার মূল টাকাটাকে কেটে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে আপনাকে ফেরত দেওয়া হবে। সো আশা করি 3 বছর মেয়াদী 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সম্পর্কে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার। এবার আমরা আসি পরিবার সঞ্চয়পত্র নিয়ে। সো পরিবার সঞ্চয়পত্র নিয়েও আমি প্রশ্নগুলো আমি একবারে সবগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে কে কিনতে পারবেন। এই সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে একটু আপনার অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট। এটা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যে কোনো বাংলাদেশি মহিলা নাগরিক, সেটা আপনার আনম্যারিড হতে পারে, তবে অবশ্যই প্রাপ্তবয়স্ক 18 বছর বেশি এবং তার অবশ্যই এনআইডি থাকতে হবে। সেক্ষেত্রে তিনি ম্যারিড হতে পারেন বা আনম্যারিড হতে পারেন বা বিধবা হতে পারেন, এই সঞ্চয়পত্রটা কিনতে পারবেন। এবং বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী নাগরিক, যেমন হচ্ছে সেক্ষেত্রে পুরুষ হতে পারে, নারী হতে পারে, শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা যে কেউ কিনতে পারবে। আর যদি কোনো সুস্থ পুরুষ কিনতে চান, সেক্ষেত্রে তার বয়স অবশ্যই 65 বছরের বেশি হতে হবে। 65 বছরের নিচে যদি হয় আপনার বয়স এবং আপনি যদি পুরুষ হন, তাহলে আপনি এই পরিবার সঞ্চয়পত্রটা কিনতে পারবেন না। সর্বোচ্চ কত টাকার কেনা যাবে? যদি আপনি একক নামে কিনতে চান, সেক্ষেত্রে সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 45 লক্ষ টাকা পর্যন্ত আপনি কিনতে পারবেন এই প্রজেক্টে। সো আপনি যদি পরিবার সঞ্চয়পত্র কিনতে চান একক নামে, আপনি সর্বোচ্চ 45 লাখ টাকার কিনতে পারবেন। আর বাকি 5 লাখ টাকার আপনি অন্য যে সঞ্চয়পত্রগুলো আছে, যেমন 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, আপনি চাইলে এটা কিনতে পারেন, অথবা আপনি চাইলে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র বাকি 5 লাখ টাকার কিনতে পারবেন। সো একটা যদি কিনেন, আপনি 45 লাখের বেশি কিনতে পারবেন না, এবং এই সঞ্চয়পত্র যৌথ নামে কেনা যাবে না। আপনার এই সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর পরে আপনার অ্যাকাউন্টে আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে, তারপর আপনাকে আবার নতুন করে আপনার পরিবার সঞ্চয়পত্র কিনতে হবে। এটা অটো রিইনভেস্টমেন্ট হবে না। এই সঞ্চয়পত্রের আপনার এবার টাকার বা মুনাফার পরিমাণটা আমি একটু দেখাই। এটা ঠিক সেম ভাবে আপনার 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মতো, যেহেতু প্রতি মাসে মুনাফাটা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। সো এটা মুনাফার হারটা এখানে দেওয়া আছে। সর্বোচ্চ আপনি যে মুনাফাটা পাবেন 11.52% হারে। আপনি যখন টাকাটা ইনভেস্ট করবেন 5 বছরের জন্য, প্রতি মাসে আপনাকে এই হারে মুনাফা দেওয়া হবে। আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, আপনি 960 টাকা মুনাফা পাবেন। আপনার 5% ট্যাক্স কাটা হবে 48 টাকা, 912 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এবার অনেকের কনফিউশন আছে, ভাই আমি তো পাচ্ছি 868 টাকা, 66 টাকা, এই ধরনের সামথিং। সো এটা কেন হচ্ছে আমি এটা ক্লিয়ার করছি। আপনি যদি 5 লাখের নিচে কোনো সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স 5%, বাট 5 লাখের বেশি যদি হয় সেক্ষেত্রে 10%। এখানে আরেকটা কথা বলে রাখছি, আপনি ধরুন আপনি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনেছেন 2 লাখ টাকার, 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনেছেন 2 লাখ টাকার, এবং আপনি পরিবার সঞ্চয়পত্র কিনেছেন 1 লক্ষ টাকার, তাহলে আপনার তিনটা মিলিয়ে কিন্তু টোটাল আপনার 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্সটা 10%ই কাটা হবে। এটা সবার ক্ষেত্রেই। আপনার তিনটা মিলিয়ে যদি আপনি 5 লাখ ক্রস করে যায়, সেক্ষেত্রে আপনার ট্যাক্স আপনার 10%ই কাটা হবে। বা আপনি যদি একটাও 5 লাখের বেশি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্স 10% কাটা হবে। আর যদি আপনার সব মিলিয়ে যদি আপনার সঞ্চয়পত্র যদি 5 লাখের কম হয়, সেক্ষেত্রে 5%। আপনি যদি যে কোনো একটাও 5 লাখের কম ক্রয় করেন, সেটার উপর 5%। সো সঞ্চয়পত্র যেহেতু এখন অটোমেশন সিস্টেম হয়ে গেছে, আপনার আপনি যখন যেহেতু এনআইডি দিয়ে কিনতে হচ্ছে, আপনি যখন এনআইডিটা আপনার সিস্টেমে যখন ইনপুট করা হয়, তখন দেখা যায় আপনার এই এনআইডির এগেইনস্টে টোটাল কত টাকা সঞ্চয়পত্র কেনা আছে। তো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ট্যাক্সটা কাটা হয়। সো অনেকে বলবেন, ভাই আমি তো ইনভেস্ট করেছি 1 লাখ টাকার, কিন্তু আমার কেন 10% হারে কাটা হচ্ছে? তো এটা হচ্ছে সেটার কারণ। যদি আপনার আদার্স কোনো
ইনভেস্টমেন্ট থাকে বা আদার্স কোনো সঞ্চয়পত্র আপনি কিনে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার সেটা 10%ই কাটা হবে। এই যে দেখুন, আপনি যদি 1 লক্ষ টাকা 5 বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে প্রতি মাসে আপনার ট্যাক্স কাটার পরে আপনাকে সেটা দেওয়া হবে 864 টাকা, যেটা আমাকে অনেকেই কমেন্টসে জানিয়েছেন, ভাই আপনি বলছেন 912 টাকা কিন্তু আমি টাকা পাচ্ছি 864 টাকা, কেন ডিফারেন্স হচ্ছে এই জন্য, কারণ আপনার ইনভেস্টমেন্ট 5 লাখের বেশি, তাই আপনার ট্যাক্সটা 10% কাটা হচ্ছে। আপনি যে মুনাফাটা পাচ্ছেন 960 টাকা, তার উপর 10%। বাট আপনার এটা যদি 5% কাটা হতো, মানে আপনার ইনভেস্টমেন্ট 5 লাখের নিচে হতো, তাহলে দেখেন আপনি এখানে 912 টাকায় কিন্তু পাচ্ছেন ট্যাক্স কাটার পরে, 960 টাকা পাচ্ছেন, 48 টাকা ট্যাক্স কাটা হচ্ছে, আপনি 912 টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন। কিন্তু যেহেতু 5 লাখের বেশি ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে আপনার 10% আপনার ট্যাক্স কাটা হচ্ছে, যেটা ডাবল হচ্ছে। আপনার 960 টাকা আপনি মুনাফা পাচ্ছেন, তার মধ্যে 96 টাকা আপনার ট্যাক্স হিসাবে কেটে নিচ্ছে, আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে 864 টাকা। সো আশা করি এই বিষয়টা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। এবার আপনি ধরুন মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি টাকা তোলেন, সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে সেটা এবার বলছি। এখন আমি এখানে ধরে নিচ্ছি যে আপনার ইনভেস্টমেন্টটা 5 লাখের নিচে, আমি তাই ট্যাক্সটা 5% করে দিচ্ছি। সো এটা ঠিক সেম ভাবে, আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে অলরেডি, সো আমি আর ভিডিওটা লেংদি করব না, আমি এই বিষয়টা স্কিপ করে যাচ্ছি। তার আগে এই বিষয়টা বলেছি যে কত বছরের আগে এবং কত বছরের পরে আপনি যদি টাকাটা উত্তোলন করেন, সেক্ষেত্রে মুনাফার হার কত হবে। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আপনি 1 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, আপনি নর্মালি 5 বছর পরে আপনি আপনার ট্যাক্স কাটার পরে, এখানে আমি টোটালটা যেটা বলছি ট্যাক্স ডিডাকশন, আপনার ট্যাক্স অ্যাকচুয়ালি আপনি কত হাতে পাবেন, সেটা হচ্ছে আপনার মূল টাকা সহ 1,54,720 টাকা আপনি আপনার অ্যাকাউন্টে টোটাল পাবেন। এবার আপনি যে টাকাটা রেখেছেন, প্রতি মাসে কিন্তু আপনাকে 11.52% হারে কিন্তু মুনাফা দেওয়া হচ্ছে। এখন ধরুন আপনি 2 বছর পর আপনি টাকাটা, আপনার মূল টাকাটা উত্তোলন করতে চাচ্ছে, আমি ধরলাম আপনি 2 বছর 11 মাস পর্যন্ত ছিল টাকাটা, সো 11 মাসের কোনো ভ্যালু নেই, আপনি 2 বছরের শুধুমাত্র পাবেন। সো 2 বছরের জন্য আপনি পাওয়ার কথা হচ্ছে যদি 833 টাকা করে, তাহলে 833 টাকা করে 2 বছর মানে হচ্ছে 24 মাস। তো 24 মাসে আপনি পাওয়ার কথা 20,000 টাকা। আপনার যেহেতু টাকাটা ইনভেস্টমেন্ট 5 বছরের জন্য, 2 বছর 11 মাস প্রতি মাসে আপনাকে টাকাটা দেওয়া হয়েছে। সো তাহলে আপনি টোটাল টাকাটা কত মাস নিয়েছেন? 2 বছরের জন্য হচ্ছে 24 মাস, আরো হচ্ছে 11 মাস, তাহলে 24 আর 11 হচ্ছে 35 মাসের জন্য আপনি টাকাটা নিয়েছেন। তাহলে আপনি 35 মাসের জন্য কত টাকা নিয়েছেন? 33,600 টাকা। তাহলে আপনি কত টাকা বেশি নিয়েছেন? 13,600 টাকা। সো আপনাকে যখন মূল টাকা দেওয়া হবে, আপনার 1 লক্ষ টাকা থেকে এই 13,600 টাকা মাইনাস করে বাকি যে টাকাটা থাকবে, সেটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো অনেকে বলছেন, ভাই আমি মেয়াদ শেষ হওয়ার আগে যদি টাকা তুলি, আমার মূল টাকা কেন কম দিচ্ছে? তো ভাইয়া, আপনাকে মূল টাকা কম দেওয়া হচ্ছে না, যে টাকাটা আপনার কাছে কেটে নেওয়া হচ্ছে, সেই টাকাটা তার আগে আপনি অলরেডি প্রতি মাসে মাসে নিয়ে গেছেন। সো যে টাকাটা বেশি নিয়েছেন, আপনার কাছ থেকে শুধুমাত্র সেই টাকাটাই কেটে রাখা হবে, আপনার মূল টাকা কমে যাচ্ছে, কিচ্ছু করার নেই সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে, একবারে একান্তই প্রয়োজন না হয়, সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগে সঞ্চয়পত্র আপনার মূল টাকাটা আপনার উত্তোলন না করাটাই বেটার। সো আপনি মেয়াদ শেষ হওয়ার পরে আপনি মূল টাকাটা আপনার তুললে আপনার জন্য বেটার হবে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তারপরও যদি আপনারা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টসগুলোর উত্তর দেওয়ার জন্য এবং প্রপার সলিউশন দেওয়ার জন্য। আর আমার আগের ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনি সঞ্চয়পত্র কিভাবে কিনবেন এবং আদার্স ডকুমেন্টেশন A to Z, এবং আরেকটা ভিডিও আছে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এবং প্রবাসীদের জন্য আরেকটা সঞ্চয়পত্র নিয়ে ভিডিও আছে, চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে, অবশ্যই আপনি ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, ভালো থাকবেন।